আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা কয়েকদিন আগের করা, ভয়েস দিতে পারিনি দেখে আপলোড করতে পারিনি, তা আজকে ভয়েস দিয়ে আপলোড করতেছি। কয়েকদিন আগে খুব ভোরে মেয়েকে নিয়ে কোচিনে যাইতেছি। রাস্তায় আসছি, পরে দেখি এত পরিমাণ কুয়াশা পড়ছে, রাস্তার এপাশ থেকে ওপাশে একটাও গাড়ি পাইতেছি না, আর একটা মানুষও নাই রাস্তায়। দেখা যাইতেছে দুইটা কুকুর ওই মাথা থেকে এই মাথায় দৌড়ে আসতেছে। আমার মেয়ে বলতেছে, মা ওরা জগিং করতেছে। কুকুরের দিকে আমি ক্যামেরা ধরছি, পরে ও টপ করে দাঁড়াই পড়ছে আর হাঁটতেছে না। পরে দেখেন এই যে আমরা চলে আসছি, আবার আমাদের দিকে তাকাইতেছে। পরে কিন্তু আবার ওই জায়গায় অনেকক্ষণ দাঁড়াই থেকে পরে আমাদের কাছে আবার আসছে। আমরা তারপরে ব্রিজের উপরে এসে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। অনেকক্ষণ দাঁড়ায় থাকতে বলতে আধা ঘন্টারও বেশি হয়ে গেছে, একটাও গাড়ি পাইতেছি না। 6টার সময় বাড়ি থেকে বের হয়েছি, 6:30টার সময়, 6:30টার সময় বের হয়েছি। এখন কিন্তু 6:52 বাজে, তাও অটো পাইতেছি না। কি করব। আর আজকে আমাদের বাড়ির ভিতরে কিন্তু এত শীত লাগে না, রাস্তায় আসছি পরে এত শীত লাগতেছে। আর দেখেন দুই পাশে কত কুয়াশা, আর কুকুরটা কিন্তু আমার পিছনে এসে দাঁড়াইছিল। তারপরে বাড়ি চলে আসছি, বাড়ি এসে টুকটাক অনেক কাজ করছি। সকালের নাস্তা বানাইছি, সেটার ভিডিও করা হয় নাই। তারপরে এই যে দুপুরের নাস্তা বানাইতেছি। আজকে রান্না করব আলু কপি দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। তা আলু কপি প্রথমে সুন্দর করে আমি তেলে ভেজে নিছি, ডুবো তেলে ভাজছি। এইভাবে ভাইজা নিলে কিন্তু তরকারিটা ভালো লাগে, আর কপির তরকারি কিন্তু ভাইজা রান্না করলে অনেক মজা লাগে। অনেক সময় দেখা যায় কি দুই একটা কপি থেকে কিন্তু ভাইজা না রান্না করলে কেমন যেন একটা গন্ধ আসে। তেদিকে আলু কপি ডিম আমার ভাজা হয়ে গেছে। তারপরে যে পরিমাণ মতো সব মশলা দিয়ে মশলা কষাইতেছি, ওর ভিতরে দিয়ে আলু কপি দিয়ে কষাবো। তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি বেশি দেওয়া লাগবে না, যেহেতু আলু কপিটা আমার ভাজা, এজন্য। আর এদিকে হচ্ছে কচু শাক রান্না করছি, সেটা দেখানো হয় নাই। আর এই যে টমাটো দেখাইতেছি আমার মেয়েকে। আমার মেয়ে বলতেছে যে দিবা না, টমাটো দেবা না তরকারিতে? আমি বললাম হ্যাঁ, নামানোর আগে দিব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বসে এই জায়গা লাউ শাক আর ডাঁটা কাটতেছি। যে রান্না করতে গেলে তো এই সমস্ত জিনিস কাটতে গেলে অনেক দেরি হয়, যেহেতু আছে ঘরে বসে বসে কেটে ফেলি, গল্প করতেছি আর কাটতেছি। সন্ধ্যার পরে আমার মেয়ে আমার জন্য চা বানিয়ে আনছে। দেখেন কত বড় এক মগ আমার জন্য চা বানিয়ে আনছে। আমাকে বলতেছে, তুমি তো আমাকে চা বানাই খাওয়াও না, আমি তোমাকে চা বানাই দিলাম, তুমি খাও। পরে আমি বললাম, ও মা কী বলতেছে, আমার হাতের রান্না খেয়ে এত বড় হয়েছে আর এখন আমাকে কী বলতেছে। পরে আমি বললাম যে চার অবস্থা এরকম কেন, কিভাবে চা বানাইছিস একটু বল দি। ও বলল কি যে কেন, সে জগে পানি গরম করছি, মানে কারেন্টের জগে পানি গরম করছি, আর মগের ভিতরে হলো পাতি আর চিনি দিয়ে রাখছে। পরে জগ থেকে পানি ঢেলে চা বানিয়ে নিয়ে আসছেন। গো মা, এই জন্যই তো পাতি উপরে ভাসতেছে, নিচে যাইতেছে না। এইভাবে আমি তো প্রথমে দেখা ভাবছি যে কি খাওয়া যাবে নাকি, কী চা বানাই আনছে। পরে একটু মুখে দিয়ে দেখলাম যে না, দেখতে যতই খারাপ হোক না কেন খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। মানুষ দেখলে তো আর ভিতর চেনা যায় না, ঠিক তেমনই খাবার জিনিসটা। কিছু কিছু খাবার জিনিস আছে দেখতে খারাপ দেখা গেলে কিন্তু কি হবে, খাইতে কিন্তু অনেক মজা হয়। তা আমার মেয়ের চাটা কিন্তু সেরকম হয়েছে। প্রথমে আমি দেখে তো ভাবছি এটা খাইতে পারবো না, কী বানিয়ে আনছে না বানিয়ে আনছে, পরে দেখি না অনেক ভালোই হয়েছে। তা আমি তো এত চা খাইতে পারবো না, এখান থেকে আমি একটু খাবো, মেয়ে খাবো। দেখেন না কত বড় এক মগ নিয়ে আসছে। তা মেয়েকে বললাম মুড়ি আনার জন্য, মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। আর মুড়ি দিয়ে চা দা খাইতে কিন্তু আমার অনেক ভালো লাগে, রসের মতন খাইতে। অনেকে এবার ভাবতে পারে রস খায় না চা খায়, আমি কিন্তু ভাই আবার অত গরম চা খাইতে পারি না, আমি একটু কম গরম চা খাই। অনেকে দেখি গরম চা খাইয়ে ফেলাই যায় না কীভাবে, আমি বরাবর বলতে গেলে আমি ঠান্ডা চা খাইতেই পছন্দ করি। তো এদিকে আমার মেয়ে বলতেছে তুমি খাও, তারপরে যদি থাকে আমি খাওয়ানে। আমি কিন্তু আমি এতগুলো খাইতে পারবো না, আমার জন্য তো এত বড় এক মগ বানায় আনছে চা। ওই পাশে কিন্তু আমার মা ফুপু তারা বসে আছে, তাদেরকেও কিন্তু দিয়ে আসছে। তাহলে বুঝেন কতখানি চা বানাইছে ও। তা যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর বেশি বড় করব না। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।